आंख मिला के पूछे हाय हाउ आर यू, हाय हाउ आर यू, हाय हाउ आर यू। हाथ मिला के पूछे हाउ डू यू डू, हाउ डू यू डू, हाउ डू यू डू। आंख मिला के पूछे हाय हाउ आर यू, हाथ मिला के पूछे हाउ डू यू डू। स्टाइल से उसकी, स्माइल से उसकी, हाय तबीयत भर की शहर की लड़की। শহর কি লড়কি। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে ফোনদীপকে দিয়ে যে ভিডিওটা বানাবো ভাবছিলাম, তো দেখে নিয়েছি ভিডিওটা আগে। স্নান করার সময় ভাবছি গান গান গান, ইয়েস শহর কি লড়কি। অন্যান্য সময় ভিডিও করতে বসে গান খুঁজতে হয়, কিন্তু আজকে কিন্তু সেটা করতে হয়নি। অ্যাকচুয়ালি ফোনদীপ এত কন্ট্রোভার্সি চাইছে, এত হিউজ পরিমাণে কন্ট্রোভার্সি চাইছে যে মানে কি বলবো, একেবারে পঞ্চব্যঞ্জন সাজিয়ে থালায় আমাদের সামনে পেশ করছে। নে কন্ট্রোভার্সি কর, কন্ট্রোভার্সি কর, কোনো অসুবিধা নেই। কন্ট্রোভার্সি চাইছে, কন্ট্রোভার্সি করছি, কোনো রকম কোনো অসুবিধা নেই। মাঝখান থেকে নিজেকে রেপুটেটেড বলে যখন দাবি করে তখনই মনে হয় জুতাই, হ্যাঁ তখনই মনে হয় জুতাই। যে কিনা নিজের পরিবারের মান সম্মান বিক্রি করেছে। যদি ভদ্র ফ্যামিলি হতো তাহলে কি করতো, বউ এরকম করেছে, মানবো কি মানবো না সেটা আমার পার্সোনাল ব্যাপার, কিন্তু সোশ্যাল করবো না, তাই না? যদি ভদ্র ফ্যামিলি হতো, ভদ্র ফ্যামিলি না বলে অভদ্র, চরম অভদ্র, চরম অসভ্য ফ্যামিলি বলে বউয়ের এই জিনিসটাকে দিনের পর দিন বিক্রি করেছে, ইভেন এখনো করে যাচ্ছে। সভ্য ভদ্র হলে এইভাবে এই বিষয়টাকে পাবলিক করতো না, ভেতরে ভেতরে সব কাজ সেরে নিত, যে না থাকবো না, ভুল পথে চলে গেছে তাকে আর সুযোগ দেব না, ব্যাস নিজেরা নিজেরা বিষয়টাকে সাল্টে নিত। এইভাবে সোশ্যাল করতো না। সোশ্যাল করেছে মানেই পয়সা ইনকাম করতে চাচ্ছে নিজের ঘরের মান সম্মান বিক্রি করে। সুতরাং এই সমস্ত পাবলিক যখন আবার নিজেদেরকে রেপুটেটেড বলে দাবি করে না, তখন জুতোতে ইচ্ছে করে, ঠিক আছে? তো তোমরা দেখে নিয়েছো বাচ্চার ইমিউনিটি পাওয়ার। আচ্ছা, এই ইমিউনিটি পাওয়ার নিয়ে তোমরা অনেকে কমেন্ট করেছো যে ফোনদীপ বলেছে ইউনিটি পাওয়ার। হ্যাঁ বলতেই পারে, ভুল হতেই পারে, মানুষ মাত্রই ভুল হতে পারে, আমারও অজস্র ভুল হয়। তো ওটা ইমিউনিটি পাওয়ার হবে, অথবা রোগ প্রতিরোধক ক্ষমতা কমে গেছে। তো বাচ্চার রোগ প্রতিরোধক ক্ষমতা কমে গেছে, তারপরে রাত্রে বেলা করে 102 জ্বর আসছে, ঠিক আছে? তারপরে বাচ্চাটা ঝিমিয়ে গেছে, ও হোক গে যাক, হোক গে যাক, হ্যাঁ যা খুশি হোক, দেখার দরকার নাই। শুধু ওইটাকে নিয়ে একটুখানি ভিডিওতে টাইটেল থাম্বনেল দিয়ে দর্শকদের সামনে ছুড়ে মারবো। আর দর্শকরা কি করবে, একদম স্নেহপ্রবণ কুকুরগুলো হয় না, স্নেহপ্রবণ কুকুর, এখানে আমি কুকুর অর্থে গালি দিচ্ছি না। কুকুররাও কিন্তু বাচ্চাদেরকে, মানুষরা যেমন বাচ্চাদেরকে স্নেহ করে না, কুকুররাও কিন্তু ঝাঁপ দিয়ে পড়ে, যে কোনো পশু পাখি, শুধু কুকুর না, ঠিক সেরকম ভাবে এসে ঝাঁপিয়ে পড়ে দেখে যে কি হলো, কি হলো, বাচ্চাটার কি হলো। আর আমি আশ্চর্য হয়ে যাই, যেই বাচ্চার বাবা হ্যাশট্যাগ ছেলের ভবিষ্যৎ করে এই ছেলেকে সামনে রেখে দিনের পর দিন ঘরে মাল ম্যাটেরিয়াল, ফার্নিচার, নগদ অর্থ ঢুকিয়ে গেছে, আজকে সেই বাচ্চাটাকে ওই অবস্থায় রেখে হ্যাঁ নিজে কোথায় গেছে, ফুর্তি করতে, ফুর্তি করতে গেছে। এই জামাটা পরুম, আয়রন করে নিছি, ক্লিক পাঠিয়ে দিলাম, আমি এই জামাটা পরবো, তুমি কি পরবা আমাকে একটুখানি ছবি দিয়ে পাঠাও, হাউ রোমান্টিক। ও সেই একেবারে টিনেজারদের মতন প্রেম হচ্ছে, তাই না বলো? টিনেজারদের মতন প্রেম। ভাবো কোনো বান্ধবী যদি যায়, বিশেষ করে মেয়েরা, মেয়েরা এই কাজটা করলে পরে কোনো বয়ফ্রেন্ডকে না পাঠালেও হয়, মেয়েরা মেয়েরা কিন্তু এরকম করে, তাই না? আমি না এইটা পরবো, তুমি কোনটা পরবা দেখাও। এগুলো ছেলেদের মধ্যে হয় না, এগুলো ছেলেদের মধ্যে হয় না। আর যেই ছেলেরা এই ধরনের কাজ করে বন্ধুদের সঙ্গে, মাইন্ডেড বন্ধুদের সঙ্গে, মানে ছেলে ছেলে বন্ধুদের সঙ্গে যদি এরকম করে, তাহলে বুঝতে হবে সেই ছেলের মধ্যে মেয়েদের মন আত্মা রয়েছে, যেটা কিনা আমরা ট্রান্সজেন্ডার বলতে পারি, ঠিক আছে? যে বডি হচ্ছে পুরুষের কিন্তু আত্মাটা হচ্ছে মহিলার। আবার এরকম অনেক মহিলা আছে যাদের বডিটা মহিলার কিন্তু ভেতরে মানে সমস্ত কিছু মানে আর কি ওইভাবে পুরুষ। তো সেই কথাই বলছি। তো এখানে ফোনদীপ তো পুরো একেবারে পুরুষ, আর সেই পুরুষত্বের দাবি কে করেছে, পতিতা করেছে। পুরুষত্বের দাবি কে করেছে, পতিতা করেছে। পতিতা মানে কি বলবো, স্ট্যাম্প মেরে দিয়েছে যে ফোনদীপ হচ্ছে পুরুষ। তাছাড়াও সবচেয়ে বড় পুরুষ হওয়ার প্রমাণ হচ্ছে তার একটা বাচ্চা আছে, সেই কারণে সে পুরুষ। যাই হোক, তাহলে এই যে ছবি তুলে ক্লিক করে তারপরে কাকে পাঠালো, ক্লিক ক্লিক কার সাথে খেলছে, কার সাথে খেলছে? বন্ধুর সাথে, যাকে আমাদেরকে দেখালো তার সাথে, নাকি আলাদা কেউ রয়েছে?
কাশির আওয়াজ শুনতে পেয়েছো না তোমরা? ইয়েস। তো ছেলের ইমিউনিটি পাওয়ার কমুক, ইউনিটি পাওয়ার কমুক, ছেলের জ্বর আসুক, ছেলে খেয়ে থাকুক না খেয়ে থাকুক, ঠেঙ্গা বাপের তাতে ঠেঙ্গা যায় আসে। বাপ এখন মত্ত তাড়াতাড়ি গার্লফ্রেন্ডকে খুশি করার জন্য। একদম টিনেজার লেভেলের প্রেম চলছে। টিনেজাররা যেরকম ভাবে প্রেম করে, আমি না এটা পড়বো, তুমি কি পড়বে, তুমি ছবি তুলে পাঠাও, না 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 তোমাকে ছবি তুলে পাঠাতেই হবে, তুমি কি পড়বে আমি শুধু দেখতে চাই, আর আমি ইমাজিন করতে চাই যে তোমাকে কালকে কতটা হ্যান্ডসাম লাগবে। আর ফন্দীপ মধ্যবয়স্ক পুরুষ পুরুষ সে ভাবছে, ও আমি তো কচি পেয়েছি, শহর কি লড়কি পেয়েছি, এখন একে খুশি করার জন্য এ যেরকম যেরকম বলবে সেরকম সেরকম ভাবে আমি একদম লাফাতে থাকবো, টাট্টু ঘোড়ার মতন লাফাতে থাকবো, নতুবা আর চলবে না। ফন্দীপের আবার গ্রামের জিনিস পছন্দ না, শহরের জিনিস পছন্দ। 5 বছরে গ্রামের জিনিসকে ভ্যালুই দিতে পারেনি, গ্রামের জিনিসকে ভ্যালুই দিতে পারেনি, এবার শহরের জিনিস আনতে চলেছে। ভাবো যে ক খ ঠিক মতন শিখতে পারেনি, তাকে ABCD হ্যান্ডেল করতে হবে। ইয়েস, আশা করছি বুঝতে পেরেছো যে আমি কি বলতে চাইছি। যে কিনা অ আ ক খ ঠিক মতন শেখেনি, তাকে ABCD, হ্যাঁ, মাই নেম ইজ খান অ্যান্ড আই এম নট এ ড্যাশ ড্যাশ ড্যাশ, এইগুলো শিখতে হবে। বুঝতে পারলে তো? এইগুলো ফন্দীপকে এখন শিখতে হবে। বুঝবে? কটা ধানে কটা চাল। যতই তোমার চাষি পরিবার হোক না কেন, তুমি চাষি পরিবার থেকে বিলং করো না কেন, যতই তোমাদের বিঘাকে বিঘা জমি থাকুক না কেন, জমিদার বংশ হও না কেন, এইবার তুমি বুঝবে কটা ধানে কটা চাল। হঠাৎ করে প্ল্যান করেছে। আবার কি বলছে, এটা অনেক দিন ধরেই চলছিল, অনেক দিন ধরেই মনের মধ্যে চলছিল যে যাব যাব, অনেক দিন ধরেই যাওয়ার কথা ছিল, কিন্তু হয়ে উঠছিল না। আচ্ছা তোমরা ভাবো তো বন্ধুরা, একটা জিনিস যেটা কিনা ফন্দীপ করবে বলে ভেবে রাখে, যেদিন থেকে ভাবে যে এটা আমি করব, সেদিন থেকে আমাদেরকে বলা শুরু করে। আপ টু যেদিন পর্যন্ত যেই মানে দিনটা না আসছে, ততদিন পর্যন্ত আমাদেরকে হকারগিরি করে বেচতে থাকে জিনিসটা, যে ওই দিন ওখানে যাব, ওই দিন ওখানে যাব। এই যে ভেরি রিসেন্ট যে অ্যাডভেঞ্চার করতে গেল, হ্যাঁ, সেই অ্যাডভেঞ্চারে যাওয়ার আগে কতবার তার আর কি পোস্টার চিপকেছে, বা সেই সংক্রান্ত, সেই সম্পর্কিত অথবা সংক্রান্ত অ্যাডভার্টাইজমেন্ট আমাদেরকে পেশ করেছে। আর হঠাৎ করে এরকম একটা প্ল্যান হয়ে গেল, যেটা সম্পর্কে আমাদেরকে কি বলছে যে অনেকদিন আগে থেকেই এই প্ল্যানটা করা ছিল। মিথ্যে কথা, এই প্ল্যানটা হঠাৎ করে হয়েছে, হঠাৎ করে হয়েছে এই প্ল্যানটা, ঠিক আছে? আর এই প্ল্যানটার মানে কি বলবো, সামনে দাঁড় করানো হয়েছে কিছু কিছু পাবলিককে, যারা কিনা নিজেদের চ্যানেল এনিহাউ প্রমোট করাতেই চায়, এনিহাউ প্রমোট করাতে চায়, ঠিক আছে? নানান রকম ভাবে ট্রাই করছে বাট সাকসেস পাচ্ছে না, নানান রকম ভাবে ট্রাই করছে বাট সাকসেস পাচ্ছে না। এখন এইভাবে নিজেদের চ্যানেলকে প্রমোট করাচ্ছে, সামনে নিজেদেরকে রেখে পেছনে অন্য কাজ হচ্ছে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে আমি কি বলতে চাইছি। বেশি ডিটেলসে বললে না ভাও দেওয়া হয়ে যাবে, ভাও আমি দিতে চাই না। একটা নর্মাল সাইজের প্যান্টও ছোট হচ্ছে, মাটিতে ল্যাটকাচ্ছে। যাই হোক বন্ধুরা, তোমরা দেখে নিয়েছো সম্পূর্ণটা যে বাচ্চাকে কতটা ভালোবাসছে। অ্যাকচুয়ালি 17ই আগস্ট রাত্রেবেলা থেকে শুরু করে, কোর্ট চত্বরে যাওয়া থেকে শুরু করে, মাল রিকভারি থেকে শুরু করে, এই তিনবার মিনাকে সামনে রেখে, অর্থাৎ নিজের এক্স ওয়াইফকে সামনে রেখে বারবার একটাই কথা বলা হয়েছে যে আমার ছেলেটাকে কি করবে না জানি, আমার ছেলেটাকে মেরে ফেলবে। 17ই আগস্ট রাত্রেবেলা মনে পড়ে এই কথাটা বলেছে যে আমার ছেলেকে না জানি কি করবে, আমার ছেলেকে মেরেই ফেলবে। দ্বিতীয়বার বলা হয়েছিল মাল রিকভারি যখন করতে এসেছিল, তখন বলেছিল যে ছেলেকে চাই, ও ছেলেকে ভালোবাসে নাকি, ছেলের মুখ দেখবে, ছেলের কথা একবার জিজ্ঞাসাও করেনি। 3 নম্বর কথা কবে বলেছে, ভেরি রিসেন্ট যখন কোর্টে গেল, তখন কি বলেছিল যে ছেলেকে চুরি করার জন্য অথবা ছেলেকে সরিয়ে দেওয়ার জন্য, মেরে ফেলার জন্য একটা ষড়যন্ত্র করেছিল। তো যার নামে বলা হয়েছে সে কিন্তু একবারও এই ধরনের কথা হয়তো তার কল্পনাতেও আনেনি, কারণ সে গর্ভে রেখে তারপরে কেটে জন্ম দিয়েছে, পেট ফেরে জন্ম দিয়েছে, সে কখনো ভাবতে পারে? আর যারা ভাবতে পারে তারা মানুষের পর্যায়ে পড়ে না, ঠিক আছে? অথচ বাবা হয়ে বারবার এই একটা কথা বলে গেছে যে মেরে ফেলবে, আমার ছেলেকে মেরে ফেলবে, আমার ছেলেকে মেরে ফেলবে। আর এর দ্বারা কি প্রমাণিত হয় যে ও ছেলেকে কতটা ভালোবাসে? এখন প্রমাণিত হচ্ছে যে সে ছেলেকে কতখানি ভালোবাসে।
ছেলের 102 জ্বর উঠে যাচ্ছে রাত্রেবেলা, ছেলে রাত্রেবেলা কিছু খেলো কি না খেলো, না খেয়ে ঘুমিয়ে পড়লো, সেই সম্পর্কে কোনো খেয়াল নেই, কোনো খেয়াল নেই। ছেলে বাবা আর কি, ছেলের বাবা ফন্দীপ কি করছে, দিনের বেলা দাদুকে দিয়ে স্কুলে পাঠিয়ে দিচ্ছে, আর নিজে মা কি রান্না করছে, মায়ের তরকারির ভিতরে ফোন নিয়ে যাচ্ছে, হ্যাঁ মায়ের তরকারির ভিতরে ফোন নিয়ে যাচ্ছে, রং হচ্ছে সেটা দেখাচ্ছে, আর কি কাজ করছে, এই ভিউজ নেওয়ার জন্য ভিডিও করছে, ঠিক আছে, এই প্ল্যাটফর্মে যেটুকু করে সেইটুকু করছে, করার সাথে সাথে আর কি কোনো কর্তব্য নেই? ভাবো না, এই যে আমার মতন যারা ব্লগার রয়েছে, অথবা বড় বড় ব্লগারের মতন যারা রয়েছে, ছোট ছোট ব্লগার থেকে শুরু করে বড় বড় ব্লগার, তারা কি শুধুই মাত্র ক্যামেরা করে? শুধুই মাত্র ক্যামেরা করে? ক্যামেরার পেছনে কাজও তো করে, যেটা ক্যামেরাতে দেখাচ্ছে সেই কাজটা সে নিজে করে। কিন্তু ফন্দীপকে দেখো, ফন্দীপ শুধু ক্যামেরা ধরে, মানুষে কাজ করছে, সে শুধু ক্যামেরাটা ধরে, তার হাতে নাকি সময় নেই, তার হাতে সময় নেই, সারাটা দিন এইভাবে আলে ডালে কাটিয়ে বিকেল 4টের সময় দুপুরের খাওয়া খায়, খেয়ে নিয়ে তারপরে নিজে শুলো কি না শুলো, সারাক্ষণ ফোনটার পিছনে, বাচ্চাটা কি করছে না করছে তার দিকে খেয়াল নেই, বাচ্চাটা 12টার থেকে 12:30টার মধ্যে বাড়ি চলে আসে, তারপরে বাচ্চাটাকে এত বড় বেলা, দিনের বেলা একটু ঘুম পাড়ানোর টাইম পর্যন্ত নেই, কি খেলো না খেলো ব্যাস, নিজেদের জন্য রান্না হলো, সেই খাবারই বাচ্চাটাকে খাইয়ে দেওয়া হলো, ব্যাস। তারপরে সন্ধেবেলা হলে পরেই বাপ চলে গেল তারি টানতে, বাপ চলে গেল সুরা টানতে, বন্ধুদের সঙ্গে এনজয় করতে, প্রত্যেকটা দিন তাকে বেরোতেই হবে, প্রত্যেকটা দিন সে বেরোয়, তারপরে বাড়িতে এসে ভিডিও শেষ করার জন্য জ্ঞান মারতে বসে যায়, কখনো সোফায় বসে জ্ঞান মারে, কখনো খাটের উপরে বসে জ্ঞান মারে, যেটা কিনা ভিডিও টাইটেলে থাম্বনেলে দেবে সেই সংক্রান্ত কিছু জ্ঞান মেরে তারপরে ভিডিও শেষ করে দিয়ে মাতালটা শুয়ে পড়ে, হয়ে গেল, খাওয়া দাওয়া করে শুয়ে পড়ে। বাচ্চার উপরে কেয়ার নিচ্ছে কখন? কারা কেয়ার নেবে? ওই বুড়ো বুড়ি কেয়ার নেবে? কিভাবে সম্ভব বলো তো? তারা সংসারের কাজ করছে, আবার প্লাস বয়স হয়েছে, ওই বাচ্চাকে মানুষ করা কি মুখের কথা? এইবার তোমরা একটা কথা বলবে যে তুমি সবসময় কেন ফন্দীপকে বলো, কেন মিনাকে বলো না? আরে মিনা তো দোষ করেই নিয়েছে, মিনা তো মাথা পেতে দোষ নিয়েই নিয়েছে, মিনাকে কি বলবো? কিন্তু যে বুক বাজিয়ে বলেছে যে আমি একা বাবা হয়ে, শুধু বাবা না, বাবা প্লাস মা দুজনের দায়িত্ব পালন করব, ছেলেকে মানুষের মতন মানুষ তৈরি করব, চ্যালেঞ্জ করছি আমি, যে নিজে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে এবং যে নিজেকে মহান প্রমাণ করার জন্য অন্যকে রাস্তায় নিলাম করে দিয়েছে, তার দিকেই তো প্রশ্নটা তুলবো। যে বেরিয়ে গেছে সে তো মাথায় কলঙ্ক নিয়েই বেরিয়ে গেছে, তাকে তো তোমরা তো কম বলছো না। আমি নতুন করে কি বলবো? আমি তো বলেছি যে সে যেই ভুল করেছিল তাকে সেকেন্ড সুযোগ দেওয়া যেত, কিন্তু তাকে ইচ্ছে করে দেওয়া হয়নি, নাকি যতদিন ছিল ততদিন ছেলের কেয়ার করতো না? কোনটা? অবশ্য তোমাদেরকে তো বলেই দিয়েছে, ফন্দীপের বাবা তো বলেই দিয়েছে যে দুধ খেতে যেত, দুধ খেতে দিত না, আর শ্বশুর মশাই সেটা বসে বসে মনে হয় দেখতো, শ্বশুর মশাই বসে বসে দেখতো যে বৌমার কাছে নাতি গেছে দুধ খেতে, বৌমা নাতিকে দুধ খেতে দিচ্ছে না, শ্বশুর এইসব বিষয়গুলো নোটিশ করতো, তাই না? এই হচ্ছে একটা ভদ্র ফ্যামিলির লাইভে বসে বা ভিডিওতে এসে মুখের বাণী, আর তাদেরকে নিয়ে কথা বলতে গেলে তারা নোটিশে লেখে যে তারা নাকি রেপুটেটেড পার্সনস। ভাবা যায়? এই রেপুটেশন কথাটার ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলছে না এরা? ছিনিমিনি খেলছে না? প্রত্যেকে ছিনিমিনি খেলছে না? তো তোমাদের সামনে আজকে পুরোটা পরিষ্কার যে ছেলের ইমিউনিটি পাওয়ার কম, যেই ছেলেকে দেখিয়ে দেখিয়ে তোমাদের থেকে আত্মসাৎ করেছে, টাকা আত্মসাৎ করেছে, সেই ছেলেকে বাড়িতে রেখে নিজে ফুর্তি মারাতে হোটেলে চলে গেছে, আর সামনে কাকে রেখেছে? সামনে এমন একজনকে রেখেছে যার আড়ালে নোংরা খেলা খেলা যায়, ঠিক আছে? কারণ তাকে তোমরা অনেক বেশি ভাও দিয়ে ফেলেছো, অনেক বেশি উপরে রেখে ফেলেছো, ঠিক আছে? दिखते हैं स्वामी टाइप का, लेकिन है बहुत हरामी टाइप का, ঠিক আছে? একদম সাধু সন্ত বেশে সামনে এসে দাঁড়ায়, আর তার পেছনে এই ফন্দীপ নোংরামো করে বেড়ায়। ভাবো, একটা কাজের মানুষ তার সাথে দেখা করার অছিলায় রেস্টুরেন্টে গিয়ে গার্লফ্রেন্ডকে নিয়ে গিয়ে তার সাথে রীতিমতন রোমান্টিক একটা ডেট ফিক্স করেছে, আর সামনে রেখেছে ওই সাধু পুরুষটিকে, যেই সাধু পুরুষটি কখনো ন্যায্য টাইমের বাইরে আগে মানে কাজ থেকে বেরোতেই পারবে না, তাকে সামনে রেখে তার আড়ালে নোংরামি করে এসেছে, অর্থাৎ ফুর্তি করে এসেছে।
নোংরামি অর্থে এই জন্যই বলছি কারণ ডিভোর্স এখনো হয়ে যায়নি, সেই অর্থে নোংরামি। আর সামনে কাকে যাকে রেখেছে তাকে কেন রেখেছে জানো? কারণ তোমরা তাকে ভাও দিয়ে ফেলেছো এবং তোমরা এর কথাকে বেদবাক্য মনে করছো। ওই যে মাঝে মধ্যে গীতা থেকে ভুলভাল কিছু শ্লোক উচ্চারণ করে না, কিছু ভুলভাল শ্লোক উচ্চারণ করে, দুটো ইংলিশের লাইন ঝেড়ে নিয়ে মানুষের মাথা কিনে নেয় ভাবে, বলে সে ভাবে যে দুটো ইংলিশ ঝেড়েছি, ও বিশাল একটা ক্যালমা দেখিয়ে ফেলেছি। হ্যাঁ, তারপরে গীতা থেকে ভুলভাল শ্লোক উচ্চারণ করে গীতার অপমান করে, ঠিক আছে? তো তার আড়ালে নোংরামি করাটা বড্ড সুবিধা বলে ফন্দীপ মনে করে। তার আড়ালে নোংরামি করাটা বড্ড সুবিধাজনক, নতবা এতক্ষণ পর্যন্ত না কেউ কাউকে ওয়েট করাবে আর না কেউ কারোর জন্য ওয়েট করবে। ভাবো একটা লাঞ্চ করতে কতখানি সময় লাগতে পারে। একটা লাঞ্চ করতে, একটা লাঞ্চ অর্ডার করলেই তো মিনিমাম আধা ঘন্টা পরে আসে, তারপরে সেই লাঞ্চটা করতে কম করে 1.5 ঘন্টা। তাহলে ভাবো এখানেই তো 1.5 ঘন্টা। তাহলে 1.5 ঘন্টা কেউ আসবে বলে আমরা অপেক্ষা করছি, তার মধ্যে খেয়েও নিচ্ছি, সে আসলো কি না আসলো। 3টের সময় ঢুকেছে, হোটেলে ঢুকেছে, রেস্টুরেন্টে ঢুকেছে 3:30 বাজে, 3টে বাজে না 3:30 বাজে বললো না যে লাঞ্চ অর্ডার করেছি খেয়ে নিচ্ছি, সকালবেলা সেরকম কিছু খাওয়া হয়নি, তাই 3টে 3:30 বাজে। তখন থেকে যেই মানুষটা একটা প্রাইভেটে জব করে সেই মানুষটার জন্য অপেক্ষা করছে। কি মনে হয় কত বড় রকমের সি বানাচ্ছে আমাদেরকে, কত বড় রকমের সি বানাচ্ছে। তার জন্য ওই 3টে 3:30 থেকে অপেক্ষা করছে, আর সে তার কাজ ফেলে যে কত রাত্রে ছুটে এসেছে সেটা কিন্তু আমরা দেখেছি। তাও শুধুমাত্র নিজেদের চ্যানেল প্রমোট করার জন্য, এছাড়া আর কোনো কিছু না। নিজেদের চ্যানেল প্রমোট করার জন্য কত রাত্রে ওই অফিস ছুটি হলে পরে তারপরে আসে, সেটা আমরা নিজের চোখে দেখেছি মাল রিকভারির দিন। তাহলে তার জন্য দুপুর 3টে 3:30 থেকে অন ডিউটিতে, মানে ডিউটি ডে, বুঝতে পারলে তো? কি জন্য অপেক্ষা করবে এতক্ষণ ধরে? কি জন্য অপেক্ষা করবে? কারণ ওটা একটা ডেট ছিল, ওটা ডেটিংয়ে গেছিল। কেন জানো তো? কেন বলেনি? কারণ যেই সমস্ত দিদিদেরকে হায়ার করে রেখেছে, যেই সমস্ত দালালদেরকে হায়ার করে রেখেছে, যাদের কোলে উঠে দোল খায়, তারা এইরকম একটা কথা শুধুমাত্র বলেছিল বলে, সেদিন তাও কফি শপে কেউ ছিল না, শুধুমাত্র টাইটেলে এরকম একটা দিয়েছিল বলে এর দালাল দিদিরা রামপাট দিয়েছিল, ভিডিওর মাধ্যমে রামপাট দিয়েছিল। দেওয়ার পরে কি বলেছিল যে দেশে কি আইন কানুন বলে কিছু নেই, পুরুষের জন্য কি কোনো আইন কানুন নেই? তার মানে আমার বউ করতে পারছে, আমার এক্স ওয়াইফ ঘুরতে পারছে, আর ভিউজ ইনকাম করতে পারছে, আর আমি শালা কিছু করতে পারছি না, আমার ভিউজ ডাউনে চলে যাচ্ছে, আমি কিছু করতে পারবো না। এই জন্যই বলেছিল যে দেশে কি আইন ব্যবস্থা বলে কিছু নেই। তাহলে তোমার মধ্যে আর তোমার এক্স ওয়াইফের মধ্যে ফারাকটা থাকলো কোথায়? কোথায় ছিল এই ছুকছুকানি যখন বউটা ছিল বাড়িতে? এই ছুকছুকানি তো তখন দেখা যায়নি। আর এই ছুকছুকানি যদি তোমার তখন থাকতো তাহলে বউটা অন্য কোনো দিকে হয়তো যেতই না, দিনের পর দিন অবহেলার সম্মুখীন হয়ে আজকে হয়তো এই পরিস্থিতিটা ক্রিয়েট হয়েছে। হ্যাঁ, এই ছুকছুকানিটা কিভাবে তৈরি হলো? কে তৈরি করলো তোমার মধ্যে এই ছুকছুকানিটা? পতিতা। কারণ ও যার সংস্পর্শে যায় তার মধ্যেই চুলকানি ঢুকিয়ে দেয়। তো আমরা স্পষ্ট দেখেছি যে একটা লেডিস ব্যাগ টেবিলের উপরে ছিল। এইবার একজন মহিলার কাশির আওয়াজও শোনা গেছে। এইবার এর পরিপ্রেক্ষিতে কি কথা আসতে পারে জানো তো? কি ক্ল্যারিফিকেশন আসতে পারে ফন্দীপের তরফ থেকে? যে আমরা কোনো একটা প্রাইভেট স্পেসে যাইনি, আমরা একটা পাবলিক স্পেসে গেছিলাম। সেখানে কোনো মহিলা আসতেই পারে রেস্টুরেন্টটা তো আমার কেনা ছিল না, রেস্টুরেন্টে মহিলারা আসতেই পারে, তাদের কাশি হতেই পারে। বাট প্রশ্নটা এখানে যে তোমরা যেই টেবিলটাতে বসেছো সেই টেবিলেই একটা লেডিস পার্স ব্যাগ দেখা গেছে। সেটা কার? আর সেটা ইচ্ছে করেই দেখানো হয়েছে। তার মানে কি বিভৎস রকম ভাবে কন্ট্রোভার্সি চাইছে, সেটা আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো কি বিভৎস রকম ভাবে কন্ট্রোভার্সি চাইছে। তো এটা তো খুব ভালো কথা, আমাদের মতন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছে খুব পজিটিভ দিক। কিন্তু ওই যে মাঝে মধ্যে নিজেদেরকে রেপুটেটেড বলে রেপুটেশন কথাটার কি করে মানহানি করে সেটাই আমি বুঝি না। কেন নিজেদেরকে রেপুটেটেড পার্সন বলে? হ্যাঁ, মান সম্মান শব্দটাকে নিয়ে ছিনিমিনি খেলার অধিকার ওদেরকে কে দিয়েছে? সোশ্যাল মিডিয়াতে এসে নোংরামো দেখাবে, অভদ্রতা দেখাবে, নিজেদের পারিবারিক কেচ্ছা কেলেঙ্কারি কলঙ্ক মানুষের সামনে তুলে ধরবে, আর সেটা নিয়ে বলতে গেলে লিগ্যাল নোটিশ মুখে ছুড়ে মারবে।
তো বন্ধুরা, তোমরা দেখতেই পেয়েছো যে সামনে একজন সাধু বেশে চোরকে সামনে দাঁড় করিয়ে রেখে তার আড়ালে নোংরামি করে রেস্টুরেন্টে বেশ ভালো রকমের ডেটিং সেটিং সেরে নিয়ে তারপরে গেছে সেই সাধু বেশে চোরের বাড়ি গিয়ে তারপরে তাকে দিয়ে কন্টিনিউ বলিয়ে গেছে কি বলিয়ে গেছে? শালা বউ, শালা বউ, শালা বউ, শালা বউ, শালা বউ, শালা বউ, শালা বউ। এতদিন বলতে শুনেছো? এতদিন কি বলতে শুনেছো? এতদিন কিন্তু বলতে শোনোনি। ওই মাঝে মধ্যে একবার ফুরুক ফারুক দিয়েছে, কারণ এরা সবটাই জানে যে ছেলের মেয়ে জোগাড় করা হয়ে গেছে, শুধুমাত্র এই যে ডিভোর্সে হাজিরা দিতে হবে সেই কারণে গেছিল, সেই কারণে যায়নি। আবার বেশি উচ্চিংড়েপনা করছে, বেশি পরিমাণে উচ্চিংড়েপনা করছে, বুঝতে পারলে তো? ফন্দীপের কথা বলছি, ফন্দীপ অতিরিক্ত পরিমাণে উচ্চিংড়েপনা করছে। যাই হোক বন্ধুরা, সবাই সুযোগের অপেক্ষায় থাকে, সুযোগের সদ্ব্যবহার করতে দেওয়া যাবে না। সেই কারণে তোমরা যতটুকু দেখেছো ততটুকু কাফি। আমরা অনেক সময় দেখি না যে আমাদের ঘরে যখন পুজো হয়, যখন প্রত্যেক দিনের পুজো হয়, তখন আমরা নিজেরা করি। আবার যখন স্পেশাল ডেতে, এই যে যেমন লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো, পুরোহিত ডেকে করানো হয়, কারণ সেটাতে মান্যতা পায়। এরকম এটাই প্রচলিত হয়ে এসেছে। এক্ষেত্রেও ঠিক সেটাই হয়েছে। নিজের মুখে যদি আমি বলি যে আমার না প্রেম করতে হবে, আমার না ঘুরতে যেতে হবে, ডেটিংয়ে যেতে হবে, নতবা আমার ভিউজটা ডাউন হয়ে যাবে, ডিভোর্স হয়ে গেলে এই ভিউজটা আর থাকবে না, কেউ আর দেখতে আসবে না, তখন কি করতে হবে? তখন নতুন বিয়ে করতে হবে, আর সেই রাস্তাটা এখন থেকেই ক্লিয়ার রাখতে হবে। তার আগে আমি বিয়ে সারবো, আর সেই রাস্তাটা ক্লিয়ার রাখার জন্যই বামুন ডেকে মন্ত্র উচ্চারণ করা হচ্ছে, যাতে করে পাবলিক বিষয়টাকে মান্যতা দেয়। বুঝতে পারলে তো? পাবলিক বিষয়টাকে মান্যতা দেয়। আশা করছি তোমরা সমাজদার আছো, তোমরা বুদ্ধিমান আছো, তোমরা বুঝে নেবে যে আমি কি বলছি। নিজের মুখে বলতে পারছে না, অন্যকে দিয়ে বলাচ্ছে, আর এমন একজনকে দিয়ে বলাচ্ছে যে তোমাদের মাথাটাকে আগেই চিবিয়ে রেখেছে। কিভাবে জানো তো? আমাকে সামনে রেখে বিশাল কিছু উদ্ধার করে ফেলেছে, আর তোমরাও গদগদ হয়ে গেছো, কারণ তোমাদের কাছে সবচেয়ে বড় শত্রু হচ্ছি আমি। কিছু ক্রিয়েটার আছে, কিছু ভিউয়ার্স আছে, সবচেয়ে বড় শত্রু হলাম আমি। আমাকে শেষ করে দিতে পারলে তোমরা জিতে যাবে। আরে তোমাদেরকে যারা লুট করছে, তোমাদের ইমোশনসকে বিক্রি করে যারা লুট করছে, তারা হচ্ছে আসল তোমাদের শত্রু। কিন্তু যেদিন সেটা বুঝতে পারবে, অনেক দেরি হয়ে যাবে। অনেক কিছু খেয়ে নিয়েছে, অনেক টাকা গেরিয়ে নিয়েছে, অনেক মাল ম্যাটেরিয়াল, ফার্নিচার সব কিছু ঢুকিয়ে নিয়েছে, অনেক গিফট, জামা কাপড় সব কিছু আত্মসাৎ করেছে। এরপরে যখন আসলিয়াতটা তোমাদের সামনে আসবে, তখন বুঝতে পারবে ছেলেটাকে গুরুত্বই দিচ্ছে না। যেই ছেলেটাকে বিক্রি করে করে নিজের ঘর সাজাচ্ছে, ঘরে দামি দামি জিনিসপত্র ঢোকাচ্ছে, সেই বাচ্চাটা অসুস্থ হয় কি করে? ঠান্ডা কিছুতেই ছাড়ছে না। এই গোটা শীতের সময় আমরা দেখেছি বাচ্চাটাকে একটা হাফ প্যান্ট আর একটা হাফ হাতা টি শার্ট, কখনো হাফ হাতা শার্ট, এই পরিয়ে ঘোরাচ্ছে, আর নিজের গায়ে জ্যাকেট পরা, ঘুরতে যাওয়ার জন্য একটা জ্যাকেট, বাড়িতে পরার জন্য একটা জ্যাকেট, সন্ধ্যাবেলা মাতাল হওয়ার জন্য আরেকটা জ্যাকেট, 3-4খানা জ্যাকেট সে প্রত্যেক দিন এক একটা টাইমে এক একটা করে পরে। আর বাচ্চাটা কি করে? বাচ্চাটা হাফ হাতা টি শার্ট আর হাফ প্যান্ট, হাফ হাতা টি শার্ট আর হাফ প্যান্ট পরে তাকে ঘুরানো হয়। প্রত্যেকটা দর্শক ওই শীতকালে তার কমেন্ট বক্সে লিখেছিল, এই কড়া শীতে, এই ঠান্ডার মধ্যে বাচ্চাটাকে এরকম ড্রেস পরিয়ে রেখেছো, বাচ্চাটাকে একটা সোয়েটার, একটা ফুল প্যান্ট পরাতে পারছো না? মনে পড়ে? ওই ঠান্ডাটা বসেই তো আজকে এই অবস্থা। ওই সময়কার ঠান্ডাটা বসে আজকে এই অবস্থা। অনেক রোগ আছে যখনই মানে তোমার হওয়ার কথা তখনই হয় না, জিইয়ে রেখে পরে হয়। যেমন দেখবে ঠান্ডা হাওয়া তুমি আজকে খেলে সেটা বয়সকালে এফেক্ট করবে, বা কিছুদিন পরে এফেক্ট করবে, বুকে কষ্ট হবে। তো ছেলেকে অবহেলা করা বাড়িতে অফ ক্যামেরা সবসময়ই হয়, শুধু অন ক্যামেরাতে তোমাদের ইমোশনস, তোমাদের আবেগকে নিয়ে খেলার জন্য বাচ্চার প্রতি কেয়ার দেখানো হয়। নতবা ভাবো না, যখনই খাটের ব্যবস্থা হয়ে গেল, তখনই বাচ্চাকে নিয়ে নিজে খেলা করা বন্ধ হয়ে গেল। মাল রিকভারির পরের থেকে শুরু হয়েছে বাচ্চাকে নিয়ে নিজে শুইয়ে রেখে নিচে বসে খেলা করে পাবলিকের সিম্প্যাথি আদায় করা, পাবলিকের কাছ থেকে খাট ব্যাটার ছেলে নিয়েই ছাড়লো। ফন্দীপ ব্যাটার ছেলে
পাবলিকের কাছ থেকে খাট আলমারি নিয়েই ছাড়লো। ভাবো কি চরম চশমখর হলে পরে একটা মানুষ এই লেভেলের নোংরামি করতে পারে, এই রকম লেভেলের ছোট লোক হতে পারে। মানুষের কাছ থেকে চেয়ে চিনতে ফার্নিচার ঢোকাচ্ছে, মানুষে কাঁদে। আমি না ওই মহিলাকে দেখতে পেতাম, যেই মহিলা বিনা কারণে কান্না করছিল পাগলের মতো, যে বাচ্চাটাকে নিচে শুতে হবে সেই দেখে আমি হাউ হাউ করে কেঁদেছি। আর খাট নেওয়ার জন্য, খাট কেনার জন্য অনেক টাকা পাঠিয়ে দিয়েছি যাতে করে খাটে শোয়াতে পারে। তাহলে যেই বাচ্চাকে নিচে শুতে দেখে যার কষ্ট হলো, সেই বাচ্চার আজকে ইমিউনিটি পাওয়ার কমে গেছে, 102 করে রাত্রেবেলা জ্বর আসছে, আর তার বাপ ফুর্তি মারাতে যাচ্ছে। কোথায় আছে সেই পাবলিকরা? কোথায় আছে ঘাপটি মেরে সেই পাবলিকরা? সব দোষ তো মায়ের। মা তো বড়াই করে কিছু বলেনি, বাপ বড়াই করেছে। বাপের বড়াই কোথায় গিয়ে ঢুকে আছে? ওই লেডিস পার্স ব্যাগে ঢুকে আছে, তাই না? বাবার বড়াই, বাবার ছেলের হ্যাশট্যাগ ভবিষ্যৎ, ছেলের ভবিষ্যৎ, বাবার চ্যালেঞ্জ, ছেলেকে মানুষ করার মতন, মানুষের মতন মানুষ করবে, ছেলেকে বাবা মা উভয়ের আদর দেবে। সেই বড় বড় বুলিগুলি কোথায়? ওই যে যেই গোলাপি কালার পার্স ব্যাগটা ওটার মধ্যে ভরে রয়েছে, তাই না? ওটার মধ্যে ভরে পাঠিয়ে দিয়েছে। জানোয়ার বাপ এখন এই বয়সে ছেলেকে নিয়ে মেতে থাকবে, ছেলের কোনটায় ভালো, ছেলের পৌষ্টিক আহার, হ্যাঁ, এই সমস্ত ধ্যান রাখবে, ছেলের পড়াশোনায় এই সমস্ত ধ্যান রাখবে। তা না করে কি করছে? ফটো তুলে পাঠাচ্ছে, কালকে আমি এই শার্টটা পরে তোমার সঙ্গে যাব রেস্টুরেন্টে গিলতে, এই করে বেড়াচ্ছে, তাই না? তোমরা বোকা হতে চাও, তোমাদেরকে বোকা বানায়। তোমাদের কাছে সত্যি কথা একেবারে তীরের মতন লাগে, কানে বাঁধে। তার জন্য খালি এর কমেন্ট বক্সে, তার কমেন্ট বক্সে বলো আমার নামে, যাতে আমার উপরে স্টেপ নেয়, আমাকে শেষ করে দেয়। শেষ না হওয়া পর্যন্ত না সত্যি কথাগুলো বলতে থাকবো, দেখি কে কি কাকে শেষ করে। সত্যি কথা বলার জন্য যদি কেউ শেষ হয়, তাহলে আমার মনে হয় তোমাদের মতন পাবলিক শেষ হয়ে যাওয়া ভালো, যারা কিনা সত্যের গলা টিপে ধরতে চায়। দেখতে পেলে না আজকে কিভাবে তোমাদের ইমোশনসকে পদদলিত করে তারপরে ফুর্তি মারাতে গেছে? দুদিনে বাপের দায়িত্ব পালন করা হয়ে গেছে, বাপের দায়িত্ব পালন করা হয়ে গেছে দুদিনের মধ্যে। 5-6টা মাস কাটতে পারলো না। বাপের মানে কি বলবো, কি চুলকানি কোন লেভেলে গিয়ে ঠেকেছে। এখন রেস্টুরেন্টে যেতে হচ্ছে ফুর্তি করতে। ছি 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 ছি, এই হবে বাবা? লজ্জাও করে না নিজেকে বাবা বলে দাবি করতে। আচ্ছা ভাবো তো, এই যে মিনার কথা, মিনা তো সংসারে থাকাকালীন সেক্সুয়ালি চ্যাট করেছে, দেখা তো করতে যায়নি, কিন্তু বাপ কি করছে? এখনো তো ডিভোর্স হয়নি, লিগালি সে এখনো ওই মিনার কিন্তু হাজবেন্ড। সে কি করছে? সমস্ত দোষ মিনার উপরে চাপিয়ে দিয়ে আমারও অধিকার আছে, আমিও যাব। আরে দাঁড়িয়ে তো যেতি কমসে কম 2 থেকে 3টে বছর, বাচ্চাটাকে 5 বছর অন্তত হতে দিতি। তারপরে না এতই চুলকানি, ধরে রাখতে পারছিস না, এতই চুলকানি। তারপরে আবার বলিস তোরা সম্মানীয় ব্যক্তি। সামনে পেলে না জাস্ট নিচে থুতু মেরে চলে যেতাম সামনে থেকে, এতটাই জঘন্য। বাচ্চা নিষ্ঠুর মা, পাষাণ মা, আর বাপ খুব একেবারে দয়ার সাগর, তাই না? রেস্টুরেন্টে গিয়ে ফুর্তি মারছে অসুস্থ বাচ্চাকে বাড়িতে রেখে, কুলাঙ্গার বাপ। চলো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সন্ধ্যেবেলা আসছি আরো একটা দারুণ ভিডিও নিয়ে। চলো টাটা।